লজ্জাজনক। কারণ কেন সুকান্ত ভট্টাচার্য একজন স্বাধীনতায় এত বড় অবদান রয়েছে, তাকে বা তার সম্পর্কে এরকম মন্তব্য করার আগে ভাবা উচিত। এগুলো যা হচ্ছে, অবক্ষয়ের রাজনীতি চলছে। যদিও বিজেপি জেতার পরে ওই যে প্রত্যেকটা সিট 300টা সিটে বা 300+ সিটে যখন বিজেপি জিতে এলো সংখ্যাগরিষ্ঠ হিসাবে বিহারে, যখন তাদেরকে পুনর্বাসনের প্রসঙ্গ উঠেছে তখন বলছে এটা সরকার ভেবে দেখবে। আমার বক্তব্য হচ্ছে যে একটা শ্রেণীর মানুষ তাদের রুটি রুজি হারিয়ে আজকে তাদের কিভাবে চলবে, এটা যদি একটা সরকার অল্টারনেটিভ ব্যবস্থা না করে, সরকার কেন তৈরি হয়? জনগণের ভোটের মাধ্যমে সরকার তৈরি হয়। তাহলে যে জনগণকে ঠিক মতন মানে মেনটেন করার ক্ষমতা কোনো রাজ্য সরকারের নেই ইন দ্য সেন্স আমি বলবো, সেই সরকার জনগণের পেটের, কিছু জনগণ আছে তাদের পেটের ভাত কেড়ে নেওয়ার অধিকার সেই সরকারকে কে দিয়েছে? যদি এতই অসুবিধা হয়, হাইকোর্টে অনেকগুলো মামলা হয়েছে আপনারা জানেন, এইগুলো ভাবা উচিত বিজেপি সরকারের। আর অশনি সংকেত আমি এখনই দেখছি না, কারণ একটা উপনির্বাচনের সিটে জিতে অশনি সংকেত এটা মনে করি না। কারণ হচ্ছে যে তার প্রকৃত উদাহরণ এই কারণেই আমি বলবো 2021 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ, যেখানে আপনারা জানেন যে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন, তিনি লড়েছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, হেরে গেছিলেন। পরবর্তীকালে সেই জন্য তিনি ভবানীপুরে তিনি আবার মানে সেইখানে তার যে লোক ছিল তা সেই লোককে পদত্যাগ করিয়ে তিনি সেখানে দাঁড়ান এবং সেখান থেকে উপনির্বাচনে জিতে আসেন। তো সেক্ষেত্রেও বলা হয়েছিল যে এটা কি বা কিছু বার্তা বহন করে না, কিন্তু তারপরেও তারা 5 বছর রাজ্য চালিয়েছেন। সুতরাং বলছিলাম ম্যাডাম, দেখা গেল আমাদের রাজ্যের কবি সুকান্ত ভট্টাচার্যের ছবিতে জুতো পরানো আছে, সেটা তদন্ত এখনো পর্যন্ত হয়নি, কিংবা এর বিরুদ্ধে রাজ্য সরকার কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু দেখা গেল কবি কিংবা লেখক তসলিমা নাসরিনকে বরণ করে নিচ্ছেন, বিষয়টা কিভাবে দেখছেন? খুব ভালো প্রশ্ন। আমি বিষয়টাকে দুরকমভাবে আমি আপনাকে উত্তর দেবো। খুব ভালো প্রশ্ন করেছেন। রাজনৈতিক মতাদর্শে যদি উত্তর দিতে হয় তাহলে বলবো কবি সুকান্ত ভট্টাচার্য তাকে কমরেড বলা আখ্যা দেওয়া হয়েছিল। যেটুকু আমার নলেজ, আমার খুব সামান্য নলেজ, সেটুকুর মধ্যে আমি বলবো তাকে কমরেড বলে আখ্যা দেওয়া হয়েছিল। হতে পারে এটা পলিটিক্যাল কোনো একটা নোংরা খেলা, যেটার জন্য বিজেপি সরকার বর্তমান সেই বিজেপি সরকারের লোকজন করছে, না প্রাক্তন সরকার টিএমসি লোকজন করছে, কে করছে আমরা তো দিব্যলোকে দেখতে পাবো না, বা রাতের আলোকেও আমরা দেখা সম্ভব নয়, নজরদারি করা সম্ভব নয়। কিন্তু এটা খুব লজ্জাজনক। কারণ কেন সুকান্ত ভট্টাচার্য এমন একজন কবি যিনি আমাদের পাঠ্যপুস্তকের বইতে পড়ানো হতো, বহু লেখা কবিতা তার আমরা পড়েছি। তো সেক্ষেত্রে আমরা যারা এখনকার যারা সমাজের ছেলে মেয়ে, ঠিক আজ থেকে মানে বেশ কিছুদিন আগে, মানে বিগত 10 বছর আগেকার যদি আমরা পাঠ্যপুস্তক দেখে থাকি, ক্লাস 9-10 অবধি বাংলা মিডিয়ামে কবি সুকান্ত ভট্টাচার্যের বহু কবিতা দেওয়া থাকতো আমাদের পাঠ্য বইতে। সেই কারণের জন্য বলবো তিনি যথেষ্ট আমাদের কাছে শ্রদ্ধেয় একজন কবি এবং বিশেষ পরিচিত একজন কবি। তার সম্মান কিভাবে ফিরিয়ে আনা যায়, সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা হোক, তদন্তের দায়ভার এই সরকারকেই নিতে হবে। যেহেতু আমাদের বর্তমান সরকার, আমার তার প্রতি, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার অগাধ বিশ্বাস, ভরসা যে তিনি তসলিমা নাসরিনের মতো যখন একজন সাহিত্যিককে তিনি যখন তুলে ধরতে পারেন, তাকে যখন সম্মানে তিনি যেমন তাকে স্বাগত জানাতে পারেন, আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তাকে যখন সেই সম্মান জানিয়ে তার নাগরিকত্বকে যখন স্বীকার করতে পারে, বর্তমান সরকার যখন তাকে আবার নতুন করে যখন স্বীকৃতি দিচ্ছেন, আমি আশা রাখবো আমাদের এই সরকারের প্রতি তিনি যেন আমাদের কবি সুকান্ত ভট্টাচার্যের নামটাও যেন না ভুলে যান। অলক্ষ্যে কিন্তু তিনিও একজন আমাদের পুরনো 34 বছর গভর্নমেন্ট, তিনিও একজন সরকার চালিয়েছিলেন। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়, তার কাকা হয় সম্পর্কে যেটুকু আমার সাহিত্য চর্চার মধ্যে দিয়ে সমস্ত জ্ঞান যেটুকু আহরণ করেছি। বিজেপির এমপি সাংসদ নাগেন্দ্র রায় মানে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে এক ধরনের মন্তব্য করেছেন, বিষয়টা কিভাবে দেখছেন? না দেখুন, উনি যে মন্তব্য করেছেন, উনি অ্যাকচুয়ালি আজাদিন ফৌজ নিয়ে একটা মন্তব্য করেছেন। আমার মনে হয় উনি ওনার চিন্তাধারাটাকে আরো সচলিত করুক। একজন
কি বলবো, একজন দেশের একজন দেশপ্রেমিক, যার স্বাধীনতায় এত বড় অবদান রয়েছে, তাকে বা তার সম্পর্কে এরকম মন্তব্য করার আগে ভাবা উচিত। এগুলো যা হচ্ছে, অবক্ষয়ের রাজনীতি চলছে। যদিও বিজেপি জেতার পরে ওই যে প্রত্যেকটা সিট 300টা সিটে বা 300+ সিটে যখন বিজেপি জিতে এলো সংখ্যাগরিষ্ঠ হিসাবে বিহারে, মানুষ দেখলো এই 6 মাসে সেই সরকারটা কি কাজ করছে। হয়তো মানুষ সেখানে স্যাটিসফাইড নয়, যার জন্য যখন মানুষ একটা সিটে কোনো কারণে প্রার্থী মারা যাওয়ার জন্য উপনির্বাচন হয়েছে, মানুষ তখন বিজেপির বিরুদ্ধে রায়টা দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে গণতন্ত্রে জনগণের রায়ই শেষ কথা। এবং এটা আপনাকেও আমি বলতে চাই, এই যে বিজেপি, দেখুন বিজেপি ভালো, আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু বিজেপির কিছু কিছু পলিসি রয়েছে, কিছু কিছু জিনিস রয়েছে, আমি এই কম দিনের সরকারের সমালোচনা করতে চাই না, তাকে একটা সময় দেওয়া উচিত। কিন্তু এখনই তারা যেগুলো করার চেষ্টা করছে, সাধারণ মানুষের বেঁচে থাকার জায়গাটা কিন্তু বিজেপি খুব কঠিন করে দিচ্ছে। কেন আমি এটা বলছি আপনাদের মনে রাখতে হবে, আপনারা দেখেছেন কিভাবে হকার উচ্ছেদ হয়েছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী, আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্টভাবে বলেছেন যে বিপুল ম্যান্ডেট নিয়ে জনগণ অনেক আশা নিয়ে পশ্চিমবঙ্গের জনগণ আমাদেরকে এনেছেন, সেখানে কেউ ফুটপাত দখল করে ব্যবসা করবে এটা জনগণ মেনে নিতে পারছে না, জনগণ ফুটপাত দিয়ে চলতে পারছে না, সেই জন্য আমরা হকার উচ্ছেদ করেছি। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.